এলোমেলো এই চিত্র রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী মহসিনের বাসার। প্রবাসে কাজ করা উপার্জিত অর্থ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন এই আসবাবপত্র। কিন্তু দুর্ধর্ষ চুরির ঘটনায় গত 5 বছরে উপার্জিত অর্থের মালামাল সবই লোপাট হয়ে গেছে। গত 10 জুন মঙ্গলবার মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডে কোতোয়ালিরচর গ্রামে দুর্ধর্ষ চুরি হয় সৌদি প্রবাসী মহসিনের বাসায়। তার স্ত্রী জানায় 2 মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাসা পেয়ে চুরি করে নিয়ে যায় সব। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আমাদের মেয়েদেরকে নিয়ে। ওই মুহূর্তে বাসায় যতটুকু সেফ রাখার কথা ততটুকু তালা দিয়ে গিয়েছি। তারপর যখন ইচ্ছে এসে যখন ফিরে আসলাম, এসে দেখি যে ধ্বংসস্তূপ এই অবস্থা। প্রথমে আমরা বুঝতে পারিনি, অজ্ঞাত প্রথমে বুঝতে পারিনি যে কী হয়েছে। 12 ভরি 11 আনার স্বর্ণ, নগদ 43,000 টাকা সহ ঘরের যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর, রেখে যায় আলামত, যা দেখে প্রবাসীর স্ত্রী ইশরাত জাহান শনাক্ত করতে পারে চোরকে। 12.5 ভরি স্বর্ণালঙ্কার আর নগদ ক্যাশ 43,000 টাকা, সৌদি রিয়াল ছিল 4,200 রিয়াল, আর আনুষঙ্গিক বিদেশি অনেক জিনিসপত্র ছিল মূল্যবান। এগুলো সব কিছু নিয়ে গেছে। এখন নির্দিষ্ট করে চোরটাকেও আমরা শনাক্ত করতে পেরেছি। এখন যদি পুলিশ সঠিকভাবে বিষয়টা দেখে, আমার মালামালগুলি জিনিসগুলি যেন আমি ফেরত পাই। চোর শনাক্ত করতে পারলেও থানায় এ বিষয়ে অভিযোগ দিতে গেলে বিষয়টি আমলে নেয়নি পুলিশ। 2 দিন ঘুরেও মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। আজিজ স্যার এখান থেকে আসার পরে উনি দেখে বলল যে ঠিক আছে, আপনি ঘর দুয়ার একটু কষ্ট করে এগুলি গুছাই ফেলেন, আমরা দেখতেছি, আর আপনি কালকে সকালে এসে অভিযোগটা করে যান। পরে সকালবেলা ফোন দিলাম, না আসছে। তারপরে ওনা বলতেছে যে যে গাড়ির ড্রাইভার বলতেছে আমরা কষ্ট করে আসছি, আমাদের একটা খরচ আছে না। হ্যাঁ, ড্রাইভার দিয়ে বলেছে আমাদের একটা খরচ আছে না, আমাদেরকে কিছু খরচ দেন, স্যারের খরচ দিলে কাজটা তাড়াতাড়ি হবে। তখন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার ঘর লুটপাট হয়েছে, আমি কালকে কি খাবো ওই পরিস্থিতিতেও নাই, এই মুহূর্তে আমি টাকা কোত্থেকে দিব। এই মতো অবস্থায় আরও একটু জটিলতার মধ্যে পড়লাম। তারপরে যাই হোক, পরে সকালবেলা স্যারকে ফোন দিলাম, আমি এক জায়গা থেকে ধার করে নিয়ে ওনাকে কিছু খরচ দিছি। তারপরে দিছি। দেওয়ার পর সকালে স্যারকে ফোন দিলাম যে স্যার এই বিষয়টা চোর তো বাইরে ঘুরতেছে, দেখতেছি কি করা যায় এখন। পরে বলে পারলে হ্যাঁ চোর চিহ্নিত করতে পারছি, চোর তো বাইরে ঘোরাফেরা করতেছি, কি করব। পরে স্যার বলে ওকে ধরে বেঁধে তারপর আমাদেরকে ফোন দেন। তো এখন মামলা আমার অভিযোগ কীভাবে সম্ভব আমি বলছি। পরে বলতে চাইছে ঠিক আছে, আমি ঘন্টা 2 পরে আসতেছি, কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেলাম। সকাল 6টায় ফোন দিছি, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, ওনার কোনো আসার কোনো নাম নেই। তো এখন এই মতো অবস্থা কী করতে পারি। তবে মাধবদী থানা পুলিশের দাবি, অভিযোগ নিলে আসামি পালিয়ে যাবে, তাই আগে গ্রেফতার করে তারপর অভিযোগ নিতে চায় তারা। অভিযোগ নিতে তো আমরা নাই, আমরা তো অভিযোগের চেয়ে বেশি চেষ্টা করতেছি করার জন্য। অভিযোগ নেওয়া না নেওয়া আর মামলা রেকর্ড, আমরা তো চাচ্ছি আগে এটা অ্যারেস্ট করে এর পরবর্তীতে তাৎক্ষণিক মামলা রেকর্ডটা করে সরাসরি অভিযোগ না নিয়ে। কিন্তু অভিযোগটা নিলে অনেক সময় দেখা যায় আসামি যাই না বলো তার বিরুদ্ধে অভিযোগ করছি, মামলা করে আসামিটা পালায় যায় না। এই জন্য আমরা এই ধরনের ই করতেছি। কোনো যদি অভিযোগ দিতে চাই আপনি বলেন, নিয়ে নেবো, এখন আপনি অভিযোগ নিয়ে নেবেন, অন্য বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। শাওন আহমেদ সাদ, মাধবদী।